বাংলাদেশ ফার্স্টেই যখন গোল দিল তখন আমাদের মধ্যে একটা উত্তেজনা চলে আসলো যে বাংলাদেশ ফার্স্টে মানে গোল দিয়ে ফেলেছে। আর ততক্ষণে আর্জেন্টিনারা একটু মোটামুটি ওদের একটু কনফিডেন্ট লেভেলটা একটু অফ হয়ে যাচ্ছিল দেখলাম। তো আর বাংলাদেশের সাপোর্টার হিসেবে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশটাই উইন। আমি আশাবাদী। এখন বাকিটা আমার টিম কিভাবে ম্যানেজমেন্ট বা টিমের প্লেয়াররা কীরকম আউটপুট দিবে ওইটার উপর ডিপেন্ড করছি যে আমরা আসলে ফাইনালে যেতে পারবো কিনা। বাট আমি মন থেকে চাই যে ব্রাজিল কাপ নিক অ্যান্ড ব্রাজিল উঠুক ফাইনাল। মন তো একটু খারাপ হবেই, স্বাভাবিক, কারণ আমার ছোটবেলা থেকে আমি কাকাকে পেয়েছিলাম, এরপর নেইমার, এখন সে যদি চলে যায় আমাদের তো বেসিকলি একদম রুট থেকে ফুটবলটা আমরা পছন্দ করি কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে যদি চিন্তা করি আমরা জানি না। সো বেসিকলি যাদের হচ্ছে ফেস ভ্যালু ভালো বা ফেমাস প্লেয়ার তাদেরকে আমরা চিনি, সো আমরা তো তাদেরকেই সাপোর্ট করবো। আর আমরা বাংলাদেশিদের দিক থেকে আমরা কিন্তু ফুটবলটাকে জাস্ট ফুটবল হিসেবেই, মানে আমার মতো যারা আছে তারা সাপোর্টার, যে ব্রাজিল ওর আর্জেন্টিনা ওর আরও যারা আছে তাদেরকে সাপোর্ট করে, এটা হচ্ছে মন থেকে ভালোবেসে সাপোর্ট করি। বাট আমরা এত বেশি জানি না, যেটা সত্য কথা। এইটা ফর দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স, এটা আসলে আমি মানে মানে কি বলবো, এটা এক্সপ্লেইন করতে পারবো না, কারণ এতটা এক্সাইটমেন্ট কাজ করছে। বাংলাদেশটা এখন বর্তমানে কিন্তু হামজা চৌধুরীকে দিয়ে মোটামুটি এখন সবাই চিনছে। আগে কিন্তু বাংলাদেশ ফুটবল আগে থেকেই অনেক আমরা ছিলাম, আমরা আমাদের চেষ্টা অনুযায়ী কাজ করছি, ইমপ্রুভমেন্ট ট্রাই করছি, কিন্তু এখন যখন একটু ফরেন প্লেয়ারগুলো ইনক্লুড হলো তখন কিন্তু আমাদের বাংলাদেশকে মোটামুটি মানুষ চেনা শুরু করছে, আই থিঙ্ক সো।